ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত রাতাবাড়ির বরগুল গ্রামের শারিমুল হকের বসতবাড়ি। 50 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। রাতাবাড়ি থানা এলাকার বরগুল গ্রামে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল শারিমুল হক নামের এক ব্যক্তির বসতবাড়ি। শুক্রবার আনুমানিক 2টা নাগাদ বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এদিন জুম্মাবারও স্থানীয় হাটবার থাকার কারণে বিভিন্ন পুরুষ লোক বাড়িতে ছিলেন না। আচমকা আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির মহিলারা হাল্লা চিৎকার করলে আশেপাশের লোকজন জমায়েত হওয়ার আগে আগুন গোটা বসতগৃহ গ্রাস করে। ইনার মানুষ তারা মোটর দেখতে কথা পাই গেছিলেন না কিতা থেকে আগুন আইলো কিতা থেকে আগুন আইছে কারেন্ট বাক্স Tahir, Riai. Oh, Riai. Riai. Dior, agak kuno kuntar rohi sini bakor pun nida. কিরকম হইছে বা এটা আমার মামার বাড়ি। আমরা গ্রামের নাম হলো রাতাবাড়ি বড়গুল গ্রাম। আচ্ছা আচ্ছা, রাতাবাড়ি বড়গুল গ্রাম। আমরা না, এটা হলো মামার বাড়ি। আচ্ছা, খবর পাইছি এখানে আগুন লাগছে, তখন আমরা গেছি, গিয়া খবর লইছিল, ইয়া দেখছি এটা আগুন কারেন্ট থেকে শর্ট করে আগুন লাগছে। তারপরে গ্রামের মানুষ আস্তে আস্তে সব আইছেন, তখন বাড়িতে বেটা মানুষ কেউ ছিল না, জুম্মার নামাজে পুরুষ লোক আসলা না, মহিলা আসলা 2 জন, ছোট ছোট বাচ্চা 3-4 জন আসলা। তারা ঘর থেকে কিছু বাহির করতে পারছে না, আর ঘরে যা ছিল সব আগুনে পুড়ে। পরিবার থেকে ফোন করে জানাইছেন বাজারও না? পরিবার থেকে ফোন করে বাজারও জানানো হয়েছে। এরপরে আস্তে আস্তে বাজার থেকে মানুষ গেছে, মানুষ গিয়ে জায়গা থেকে পৌঁছে গিয়ে দেখছে ঘরটা মানে জ্বলি গেছে। এরপরে ফায়ার ব্রিগেডের খবর দেওয়া হয়েছে। মোটামুটি আগুন নিবার পরে ফায়ার ব্রিগেড আইছে, ফায়ার ব্রিগেডের খবর দেওয়ার পরে আইছে। তো আসবাবপত্র কিছু বাইর করতে পারছিল না? এক ঘর থেকে কিছু বাইর করা গেছে না, এক ঘর থেকে কোনো সামান বা করা গেছে না। ঘরের মধ্যে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি অনুমান একটা মোটামুটি 40-50 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। টোটাল গড় একদম ড্যামেজ হয়ে গেছে, একদম নাই। দান আছিল প্রায় 100 মনের উপরে দান আছিল, আর কিছু নগদ অর্থও ছিল। আর আরো সামান ঘরে তো প্রচুর সামান আছে, সোনাও আছে, সোনাও মোটামুটি অনেক সোনা ছিল এমনি। জ্বলছে, তার মালিকের নাম কি? মালিকের নাম হলো শারিমুল হক, এক ভাই। আরেক ভাইয়ের নাম হলো নজরুল ইসলাম। মানে 2 ভাইয়ের ঘরটা জ্বলছে? 2 ভাইয়ের ঘর জ্বলে গেছে। তাদের বাবার নাম হলো সেরাগ আলী। আচ্ছা আচ্ছা, দুনো ভাইয়ের ঘর পুরা জ্বলে গেছে, কিচ্ছু বাঁচে নাই, সব ঘর থেকে কিছু বাইরে হতে পারে নাই, সব জ্বলে গেছে। আমরা এখানে ফায়ার ব্রিগেড, আগে আমাদের রাতাবাড়ি পুলিশ স্টেশনে ফায়ার ব্রিগেড ছিল, 2টা ছিল।
তো এখন ফায়ার ব্রিগেড এখানে নাই, এখান থেকে সরিয়ে রামকৃষ্ণনগর বা দুলসুরা গেছে কি দুলসুরা গেছে গিয়া। মানে যখন দূর থেকে আমরা আইতে এখান সময় থেকে খবর দেওয়ার পরে দূরের থেকে আইতে আমরা গড়টা জ্বলে পড়েছে, একবারে শেষ হয়ে গেছে। যদি দাঁড়ে থাকতো, রাতাবাড়ি পুলিশ স্টেশনে থাকতো, হয়তো আমাদের বাড়ির ক্ষতিগ্রস্ত একটু কম হইতো। শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছে আক্রমণের শিকার হন, তখন অভিভাবক মহল তো ক্ষেপে উঠবেই। ঠিক এরকমই এক ঘটনা ঘটল পাতু হাই স্কুলে। অভিযোগ মতে পাতু হাই স্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধনঞ্জয় স্যার বারবার মাথায় আঘাত করার কারণে ছাত্রীটি মূর্ছা গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। খবর পেয়ে স্কুলে ছুটে আসেন ছাত্রীর পিতামাতা সহ স্থানীয় মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে স্থানীয় উত্তেজিত জনতা শিক্ষক ধনঞ্জয়কে স্কুলে ঘেরাও করে রাখেন। এদিকে আহত ছাত্রীকে নিয়ে মামলা করার উদ্দেশ্যে সদর থানায় ছুটে যান ছাত্রীটির পিতাসহ অন্যান্যরা। খবর পেয়ে সদর থানার পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে শিক্ষক ধনঞ্জয়কে আটক করে সদর থানায় নিয়ে এসেছে বলে আপনার নাম কি? আমার নাম টিঙ্কু রুদ্রপাল। কি তো হয়েছিল? আমার মেয়েরা তো আজকে স্কুলে দিছি, তাই তো স্কুলে যায়। আর যে ধনঞ্জয় স্যারের তাই মাথার মধ্যে 2-3টা কিল মারি দিয়েছেন। মারার পরে তাই ফিট হইয়া পড়ে গেছে। এরপরে তাই কেন প্রিন্সিপাল স্যারে কইছেন তোর মানে নিয়ে আমরা গার্জিয়ানকে খবর দিছ। খবর দেওয়ার পরে আমরা গার্জিয়ান গেছি। যাওয়ার পরে তো প্রিন্সিপাল স্যারে কইছেন এখন আইনের আশ্রয়ে যাও, এই মাস্টারের লগে আমরা পারিয়ান না কিচ্ছু, এই মাস্টারে আমরা রূপে হাত তুলি দেয়। হ্যাঁ, প্রিন্সিপাল স্যারে কইছেন। স্কুলের নামটা কি? পাতু মহিষাসন হাই স্কুল। প্রিন্সিপালের নাম কি? নিপেশ চন্দ্র পাল। এই ব্যাপারে কি আপনি মামলা? আপনি এখন কি ব্যবস্থা নিয়েছেন? আমি তো এখন আইনের আশ্রয় আইছি। এখন এর ছাত্ররা মানে পাবলিকে তারে ইয়ে করে রাখছেন, স্কুলের মধ্যে স্যার দিয়ে রাখছেন। হ্যাঁ, মানে আমরা এখান থেকে পুলিশ লিয়া যাইতাম, এর ইয়ে করা হইতো, আটানি হইতো। এফআইআর হয়েছে? এফআইআর করাইছি। এখন মেডিকেল করানি নিয়ে আমার মেয়েরে। কোন ক্লাস পড়ে? ক্লাস 7। করিমগঞ্জ বিএসএফ আটক করলো এক বাংলাদেশি যুবককে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনী। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6008289151 এবং 9864768775। পাথারকান্দির পুতনি চা বাগানে হাহাকার পরিস্থিতি। রাতের অন্ধকারে লকআউটের নোটিশ সেটে বাগান ছেড়ে গা ঢাকা দিল ম্যানেজার সহ কর্মীরা। ম্যানেজারকে অপদস্থ করে এই ঘটনাস্থলে পুলিশ, সিআরপিএফ ও বিএসএফ। 7 দিন কাজ করার পর লকআউটের নোটিশে দিশেহারা শ্রমিক পক্ষ। বরাক চা শ্রমিক ইউনিয়ন কাটিগড়ায় গত মঙ্গলবার বাগান ম্যানেজার প্রতিদিনের মতো কাজের জায়গা পরিদর্শনে বের হন। কাজের জায়গায় পৌঁছাতেই অজানা কিছু দুষ্কৃতী ও শ্রমিকরা আক্রমণের চেষ্টা করেন তাকে। তখন বাগান ম্যানেজার সেখান থেকে কোনো মতে গা ঢাকা দিয়ে নিজের প্রাণ বাঁচান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে। তারপর বিষয়টি বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টিগোচর হওয়ায় বিধায়ক তড়িঘড়ি সেখানে চা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, বাগান পঞ্চায়েত, জিপি সভানেত্রী ও অন্যান্যদের সেখানে পাঠান। তারা উপস্থিত হয়ে দীর্ঘ সময় শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনো কি হয়েছে ঘটনা? ঘটনাটা তো আমরা সোমবারে মঙ্গলবারে যে আমরা এই যেটা হাজিরা সরকার যেটা লাগু করছে এটা আমরা খুঁজেছি। তারপরে কেউ কইছে আমি ঠিক আছে বুধবার থেকে দিয়ে দিব, হ্যাঁ, আর কোনো কিছু কথাও নাই। তারপরে এখন 2-3 দিন ফ্যাক্টরি চালাইছে। এখন কালকে সারা কাঁচাপাতি অন্য বাগানে দিয়েছে। আর রাত 10টা বাজে সারা বাজি গেছে। এখন গেট তালা বন্ধ হয়ে পহলে তো সোমবারে তারা হাজিরা ওষুধ আলা সেকশনে ওষুধ মারছে, তারা হাজিরি দিছে না। তারা কইছে বৃষ্টি হয়ে গেছে, আমরা হাফ হাজিরাটাও দাও। হাফ হাজিরা না দিলে 183 টাকা হয়ে যাবে। আমরা তারপরে তারা এখন যখন পয়সা পাইছে না, তারা এখানে আমদার কইছে। তারপরে এখানে এই দুর্গা মণ্ডপে 3 বাগান মানুষ, তারপরে ম্যানেজারের আনা হয়েছে। তারপরে ম্যানেজার সামনে কওয়াইছে, এখানে সফিন সাউ সেও আছে, ইউনিয়নের মানুষ রয়েছে, যেইখানে সালিয়া। তারপরে এই কথা সব ভেজাল খতম হয়েছে। 2-3 দিন ফ্যাক্টরি চালায়। তারপরে এখন আজকে তলব পেমেন্টের দিন, কালকে গাড়ি ঘুরাইয়া আই গেছে, পেমেন্ট আসছে না। রাত 10টার সময় সব বাজি গেছে। তো এমনি চাম্পাবাড়ি পিপড়াগড়, এটা মেন ডিভিশন আর এটা খাড়িবাড়া। কাছাড়ে ড্রাগস সরবরাহকারীকে লক্ষ্য করে পুলিশের গুলি চালনা। পৃথক করে চালানো 2টি অভিযানে কাছাড়ে জব্দ 1 কেজি 200 গ্রাম হেরোইন। গ্রেফতার 3 সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। আমার মানুহবিলাক ক'ত গ'ল? আমাৰ বাকীকেইটা মানুহে পাছফালে থাকিব নোৱাৰে। গোটেইটো নহয়, এই আগফালে যিকেইটা দিছে সেইকেইটা
যোৱাকালি মানে 10 তাৰিখে এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু আমাৰ জিলাখনৰ দুটা অঞ্চলত এই অভিযান চলিছিলে। এটা অভিযান হৈছিলে ধলাইৰ চান্নিঘাট অঞ্চলত আৰু এটা অভিযান চলিছিলে চিলডুবি শিলচৰ থানাৰ অন্তৰ্গত চিলডুবি অঞ্চলত পাৰ্ট 2ত এই অভিযান চলিছিলে আৰু দুইটা অভিযানতে আমি চান্নিঘাটৰ পৰা 55টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ আৰু চিলডুবিৰ পৰা আমি 41টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ আৰু গোটেইখিনি চাবোনৰ বক্স মিলালে 96টা বক্স হ'ব। এই 96টা বক্স আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ যিটো ওজন আছে 1.2 কিলোগ্ৰাম 1.2 কিলোগ্ৰাম আমি হিৰোইন ছাছপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই গোটেই অভিযানটোৰ পৰা আমি 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তাৰ প্ৰথমজনৰ নাম হ'ল তামিজুৰ ৰহমান লস্কৰ 38 ইয়াৰ্ছ আৰু তেওঁৰ পিতৃৰ নাম হ'ল অমিৰুদ্দিন লস্কৰ ৰাজগোবিন্দপুৰ ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল কবিৰ আহমেদ বৰভূঞা 25 বছৰ, তেওঁ ঘৰ গোবিন্দপুৰ পাৰ্ট 2 শিলচৰ আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল ৰাজীৱ উদ্দিন 35 ইয়াৰ্ছ, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল মহম্মদ আলী আৰু চাউথ বাছকান্দি লক্ষীপুৰ। এই 3জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে এটা স্কুটি ড্ৰাগছ সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে। স্কুটিৰ নম্বৰ হ'ল AS11Y 8317। এইটোকো আমি যোৱা নিশা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ চান্নিঘাটৰ পৰা। আৰু তাৰ লগতে যোৱা নিশা চান্নিঘাটত যিটো আমাৰ অভিযান চলিছিলে সেই অভিযান কালত যিজন মূল সৰবৰাহকাৰী ড্ৰাগছৰ যিজন মূল সৰবৰাহকাৰী তেওঁ পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে আৰু পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰোঁতে আমি দুটা গুলি ফুটাব লগা হৈছিলে আৰু বতাহত লক্ষ্য কৰি দুটা গুলি আমি ফুটাইছিলোঁ আৰু তাৰ ফলত আমি যিজন মূল অভিযুক্ত ব্যক্তি তেওঁক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ নিচাযুক্ত সামগ্ৰী তাৰ বজাৰ মানে ব্লেক মাৰ্কেটত তাৰ বজাৰ অনুমান যিটো হয় প্ৰায় 7 কোটি টকাৰ হ'ব আৰু সামগ্ৰীখিনিৰ মূল্য হ'ব। আৰু এই সামগ্ৰীখিনি আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি গম পাইছোঁ যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাজেদি বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ এটা বৃহৎ পৰিকল্পনা আছিলে। গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযান কালত আমি বিভিন্ন ধৰণৰ যিবিলাক আমি খবৰ পাইছোঁ সেইবিলাকৰ ওপৰত আমি কাম কৰি আছোঁ আৰু যাতে এই সামগ্ৰী সৰবৰাহ নিচাযুক্ত সামগ্ৰীৰ সৰবৰাহ যাতে সম্পূৰ্ণ বন্ধ কৰিব পৰা যায় তাৰ কাৰণে আমি সদায় সচেষ্ট হৈ আছোঁ।